ভিডিও করছি। আমার ছোটো মেয়ের ছুটি ছিল না, তবে আজকে ছুটি নিয়েছে, তাই ছোট্ট করেই করছি যেটুকু করা দরকার। আমার এখানে পায়েসটা হয়ে গেছে, দেখুন পায়েসটা হয়ে গেছে, ঠাকুরের সামনে এবার দেব। আমি ভাজাগুলো করছি, এখনও বেগুন ভাজাটা রয়েছে। এই বেগুন ভাজাটা হয়ে গেলে ফুলকপি আলু পরপর আমি এইভাবে ভেজে নেব। চলুন কীভাবে করব আমি আপনাদেরকে দেখাবো। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এরপরে পটলটা ভেজে নেব। ভেজে নিচ্ছি। এদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, টমেটোটা সিদ্ধ হতে দেব। টমেটোটা আমি বসিয়ে দিয়েছি চাটনি হওয়ার জন্য, একটু টমেটোটাকে সিদ্ধ করে নেব, তাই একটু ঢেকে দিচ্ছি। পটলটাকে আমি ভেজে রেখে দিয়েছি, এরপরে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভাজা হোক, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিশমিশটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এবার খেজুর দিয়ে দিলাম। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আমি তুলে নিচ্ছি। সাথে আমার চাটনিটাও তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখী আলাপন। হেনুকালে বিনা নিয়ে আসে মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ প্রতি। কহ মাতা একা মন তোমারও বিচার, চঞ্চল চপলা প্রায় ফিরে দ্বারে দ্বার। পলকে তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। শতত কুড়িয়া যত নারীগণ, অসহ্য যত না পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে চিনুকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। পুত্রগণগণে করিতেছে পরিত্যাগ, অন্যের প্রাণী সদা মর্তবাসী জলে। কমলা ব্যতীত হয়ে নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃত পলুয়া জানিবে নিশ্চয়। তবে শুনো মন দিয়া দিবা নিদ্রা ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে। দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন।